হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে রেশন কার্ড সম্পর্কিত একটা নতুন ভিডিও। তো আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে রেশন কার্ডের পোর্টাল, সেই পোর্টালে এখন কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ আপনারা যারা চাইছেন যে আপনাদের ফ্যামিলিতে নতুন কোনো মেম্বারের রেশন কার্ড করবেন, তো সেই সমস্ত মেম্বারদের কিন্তু রেশন কার্ড এখন হচ্ছে না। তার কারণ এখন যেভাবে আপনারা আগে রেশন কার্ড করতেন, সেই পদ্ধতিটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন কিছু সহজ সরলভাবে আমাদের চ্যানেলে কিছু ভিডিও এনে থাকি। তো আজকেও আমরা সেরকম একটা ভিডিও এনেছি। আপনারা কিভাবে আবেদন করবেন, তো সেই ভিডিওটি আজকে আপনাদেরকে আমরা দেখাবো। দেখুন, প্রথমে আপনাদেরকে দেখাই, যখন আমরা আগে অ্যাপ্লিকেশন করতাম, তো আপনারা হলে পরে সেলফ সার্ভিসেস ফর রেশন কার্ড থেকে আপনারা আধার দিয়ে কাজ করতে পারতেন। এখান থেকে কোনো ধরনের, ধরুন আপনাদের আহ, কোনো কারেকশন করাতে হবে, বা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক বা ডিলিঙ্ক, বা আপনাদের রেশন দোকান পরিবর্তন, বা রেশন কার্ড সমর্পণ, বা আপনাদের ফ্যামিলি মার্জ করা, সমস্ত আপনারা রেশন কার্ডের এই সেলফ সার্ভিস পোর্টাল থেকে করতে পারতেন, বা সিটিজেন্স হোমস এই পোর্টাল থেকে এই অপশন থেকে করা যেত। কিন্তু আমরা ধরুন যখন কোনো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতাম, সেক্ষেত্রে আপনারা কী করতেন, যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে গিয়ে এখানে নিউ অ্যাপ্লিকেন্ট বা এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট দিয়ে আমরা লগ ইন করতাম। কিন্তু এই রিসেন্টলি কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখনই কোনো অপশনে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে 404 নট ফাউন্ড, টেম্পোরারিলি স্টপ এই অপশানটা আসছে। আমরা নিউ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে ক্লিক করলেও কিন্তু সেম অপশান দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে হয়তো আপনারা ভাবছেন যে আম, আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। তো চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু এটা রিস্টার্টেক চ্যানেলের একটা ভিডিও, তাই আমরা সেমতো আমরা এই সলিউশনে কিন্তু নিয়ে চলে এসেছি, যেখান থেকে এখান থেকে আপনারা হয়তো করতে পারবেন না, কিন্তু আমরা যে সলিউশন নিয়ে এসেছি সেখান থেকে আপনারা আপনাদের কাজগুলো করে নিতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে দেখাই যে ধরুন আপনারা কোনো নিউ অ্যাপ্লিকেশন করবেন, বা কারেকশন করাবেন, তো কারেকশনগুলো আপনারা সেলফ সার্ভিস পোর্টাল থেকে করে নিতে পারবেন। তো নিউ অ্যাপ্লিকেশন করানোর সময় কী হয়, আগে আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতাম, তো এক্ষেত্রে আপনাদেরকে লগ ইন করতে হবে কিন্তু আধার কার্ড দিয়ে। আধার কার্ড, এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে। তো প্রথমে দেখুন আমরা সিটিজেন্স হোম এই অপশানে যাব। তো এটা আমরা দেখুন নতুন পোর্টাল বলতে তো নয়, একটা নতুন অপশান থেকে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন একটা অপশান পেয়ে যাবেন আপনারা, রেশন কার্ড রিলেটেড কর্নার। এখানে দেখুন দুটো অপশন আছে, একটা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, যেটা আপনাকে আগেরবারে দেখালাম। এখান থেকে আপনারা আধার বেসিসে আপনারা ইনস্ট্যান্ট কিছু কাজগুলো করে নিতে পারবেন, যেমন আপনাদের কোনো, যদি আপনাদের নাম ভুল থাকে, সেটা আপনারা আধার অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন, বা ডেট অফ বার্থ কারেকশন করাতে হয়, বা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক ডিলিঙ্ক এই কাজগুলো করে নিতে পারবেন। তো এরপরে আমরা এখানে একটা এক্সট্রা অপশন আছে, দেখুন সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, মানে এমন কিছু সার্ভিসেস যেগুলোতে কিন্তু আপনাদের অফিস অনুমোদন প্রয়োজন। আধারে যে আপনাদের আছে, সেই আধার অনুযায়ী আপনাদের জিনিসগুলো কানেক্ট করা যেত। তো এই পোর্টালে আপনারা যে কাজগুলো ওখান থেকে করতে পারছেন না, বা আপনাদের নতুনগুলো অ্যাপ্লিকেশন করতে পারছেন না, আমরা এই পোর্টাল থেকে কাজগুলো আপনাদের করে দেখাবো। এটা জাস্ট প্রসেসটা করতে পারবেন, যে আপনার এখান থেকে ধরুন একটা নিউ অ্যাপ্লিকেশন করতে গেলে তো আমাদের অফিসের অনুমোদন প্রয়োজন, তাই আমরা এই থেকে অ্যাপ্লিকেশনটা করবো। দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এই বিভাগ অফিসের মাধ্যমে নাগরিকদের পরিষেবা প্রদান করে। কিছু পরিষেবাগুলিতে বাধ্যতামূলকভাবে অফিসের অনুমোদনের প্রয়োজন। এছাড়াও যে সমস্ত নাগরিকরা আধারের মাধ্যমে স্বসেবা দেওয়া সুবিধাগুলি নিতে সক্ষম নন, এই বিভাগের মাধ্যমে একই পরিষেবা পেতে পারেন, তবে অফিসের অনুমোদনের প্রয়োজন হবে এবং কিছু সময় লাগবে। আপনাদের আধারের এখান থেকে করলে সেগুলো যেহেতু ইনস্ট্যান্ট হতো, এগুলো কিছুটা সময় লাগতে পারে, ব্যাস এটাই ডিফারেন্স। তো আমরা দেখুন এখানে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন একটা এরকম অপশন চলে এসেছে। তো আমরা দেখুন এই যে অ্যাপ্লাই অনলাইন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে আধার নাম্বারটা দেওয়া আছে, সেই আধার নাম্বারটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করবো। তবে এক্ষেত্রে কিন্তু দেখুন এখানে যে আধার নম্বরটা ব্যবহার করা হবে, সেটা কিন্তু আপনাদের যে পরিবারের আপনি অন্তর্গত, সেই পরিবারের যে কোনো একটা ফ্যামিলির মেম্বারের আপনারা আধার দিয়ে লগ ইন এখানে করতে পারেন। আমরা এখানে একটা আধার দিয়ে লগ ইন করবো। তারপর দেখুন এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটায় আমরা ক্লিক করে দেবো যে আমি আমার কনস্ট্যান্ট, অর্থাৎ আমার কনস্ট্যান্ট দিলাম, বা আমাদের আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি। আমরা ওটিপি অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো দেখুন ওটিপি দিয়ে সাবমিট করার পরই আমাদের কিন্তু একটা এরকমভাবে একটা অপশন চলে এসেছে। তো এরপর যদি আপনার ডিটেলস এখানে ঠিকঠাক এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে হ্যাঁ ক্লিক করবো। যদি না কোনো ইস্যু থাকে, তাহলে আপনার না ক্লিক করবো কিন্তু। এরপরে আমরা হ্যাঁ ক্লিক করার পরে আমরা এই নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের নতুন করে একটা পেজ ওপেন হয়ে যাবে, বা পোর্টাল টাইপ ওপেন হবে। তো দেখুন আমরা কিন্তু নেক্সট করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা এরকম পোর্টাল খুলে গেল। তো এরপরে দেখুন বাকি অপশনগুলো আপনাদের আগের মতোই সেম, আপনারা যেভাবে আগে অ্যাপ্লিকেশন করতেন সেভাবেই সেম অ্যাপ্লিকেশন করবেন।
দেখুন এখানে ফর্ম নাম্বার 4, 5 এবং 6, 7, 8, 14, 15 যতগুলো ফর্ম এখানে আছে সেগুলো কিন্তু পরপর এখানে ফর্ম নাম্বারগুলো দেওয়া আছে। এবার ধরুন আপনারা একটা নিউ অ্যাপ্লিকেশন করতে চাইছেন, যেখানে আপনাদের পরিবারে হয়তো কোনো নতুন সদস্যের আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন। তবে সেখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বাকি সেমভাবে যেরকমভাবে হতো সার্ভিস টাইপে ফর্ম নাম্বার 4, তো আপনারা কিন্তু এখানে নেক্সট করে যাবেন। এরপরে আমরা দেখুন এগুলো তো অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এখানে। তো এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমরা দেখুন এখানে ফ্যামিলি মেম্বারের নামগুলো এখান থেকে নিয়ে নিয়েছে। এরপরে কিন্তু আমরা এখানে নেক্সট করে যাব। নেক্সট করার পরে এবার ডিটেলসগুলো ফিল আপ করবো। ফিল আপ করার পরে অটোমেটিক্যালি কিন্তু জিনিসগুলো এখানে আমরা বেনিফিশিয়ারি ডিটেলস ফিল আপ করবো, তারপরে অ্যাড্রেস সিলেক্ট করবো, তারপরে এফটিএস সিলেকশন করবো, তারপরে ডকুমেন্টস আপলোড করবো, তারপর লগ আউট করবো। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। তো যারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলেন তারা হয়তো বুঝতে পারলেন যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনাদের হয়তো বা আগের মতো পোর্টালটা বন্ধ আছে, কিন্তু আপনারা এভাবেও কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে বেল বাটনটাও প্রেস করুন, যাতে করে আমরা যখনই কোনো নিত্য নতুন টপিকের কোনো ভিডিও নিয়ে আসবো বা নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো, তাহলে তার নোটিফিকেশন যেন আপনারা সঙ্গে পেয়ে যান। তার সঙ্গে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।